नमस्कार बंधुरा आमार चैनेले आबार एक नतून रेसिपि निये एसेछि। रेसिपिटा होच्छे पापड़ दिए डिमेर मामलेट करे झोल। तो देखो आमार पापड़ नियेछि 4खाना पापड़ नियेछि पनिर सिद्ध करा आलू और ये बाटीते आमी रेखे दिएछि शुकनो लंकार गुঁড়ো धनियार जिरार गुঁড়ো और एखाने आमी बेटे रेखेछि काजू बादाम काँचा लंका और होच्छे आदा। तो भिडियोटा बेशी बाड़ानो ना जन्य आमी आगे सब प्रस्तुति करे रेखेछि। तो देखो आमी तैरि करछि किभाबे तैरि करते हय तोमरा देखो। आमी प्रथमे এই পনিরটুকু গ্রেট করে নেব। দেখো এই যে তবে আমি সম্পূর্ণ পনিরটুকুনি গ্রেট করে নেব। আমার সম্পূর্ণ পনিরটুকুনি গ্রেট করা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল ওদিকে গরম হতে হতে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি ভেঙে নেব। তেল আমার গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। কালো জিরে আমার ফোড়নের উপযুক্ত হয়ে গেছে। আমি যে আলুটা গুঁড়ো করে রেখেছিলাম আলু দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, একটু ধনিয়ার গুঁড়ো কষিয়ে নেব। আলু আমার কষা হওয়ার মধ্যে গ্রেট করা পনিরটুকু আলুর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমার আলু পনির কষানো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সেরকম আমাকে করতে হবে। তাহলে বন্ধুরা আমি এখন এই থালাতে একটু জল নিয়ে নেব। নেওয়ার কারণ হচ্ছে এই যে আমি পাঁপড়গুলো নিয়েছি, পাঁপড়গুলো ভিজে দেবো। বেশিক্ষণ ভিজাবো না, এভাবে তুলে নেবো দুদিকে ভিজিয়ে। এই কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দেবো। ভিজানো পাঁপড়টাকে আমি এভাবে রেখে দেবো। রেখে দিয়ে যে আমি যে পুরটা বানিয়েছিলাম এই পুরটা পাঁপড়ের ভিতরে এভাবে দিয়ে দেবো। এখন আমি পাঁপড়টাকে এভাবে মুচড়ে নেবো। এভাবে মুচড়ে নিয়েছি, এখন আমি ভেজে নেবো। দিয়ে দেবো সুন্দর করে ভেজে নেবো পাঁপড়টাকে। এটা চপ হিসাবে তেলের সঙ্গে দিতে পারো, তার সঙ্গে দিতে পারে। এইভাবে আমি 4টা পাপড়ি ভেজে নেব। এইভাবে আমি সবগুলো পাপড়িগুলো ভেজে নেব। সব কষা পাপড়ি ভাজা হয়ে গেছে আমার। আমি আবার তেল দিয়ে নেব। হয়ে গেছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দেবো, লং এলাচ দারচিনি দিয়ে দেবো, আদা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা। তোলা এখানে পেঁয়াজ লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ভিজে রাখার কারণ হচ্ছে একটু বাটার মশলা মতো হবে, তার জন্য ভিজে রাখতে হয়। আগে দেওয়া আছে দিয়ে দেবো হলুদ।
রান্না করেছি তাহলে আমাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে জানাবেন।